ओम नमो भगवते वासुदेवाय। आजकेर विषयटी गुरुत्वपूर्ण होते चलेছে। मासटी হচ্ছে সেপ্টেম্বর 2025। রাশি হচ্ছে ধনু রাশি। ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সেপ্টেম্বর 2025-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক সেপ্টেম্বর 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি ধনু রাশিটি রাশিচক্রের নবমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি। এই রাশির ক্ষেত্রে রবি, চন্দ্র এবং মঙ্গল শুভকারক গ্রহ, বুধ, শুক্র এবং শনি অশুভকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলেই প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 লাইভ অনুষ্ঠান করে থাকি। ওই সময় আপনারা ফোন করলে নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু ধনুরাশির অধিপতি গ্রহ বৃহস্পতি আপনাদের এই রাশিচক্রের ঠিক সপ্তমভাবে মিথুন রাশিতে অবস্থান করছে, যেটি সপ্তমভাবে অবস্থান করলেও লাভভাবের উপরে দৃষ্টি থাকছে, তৃতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং চতুর্থ ভাবের অধিপতি গ্রহ এবং রাশিপতির উপরে মেন দৃষ্টি রেখেছে, যেটি সুন্দর এবং ভাগ্যবতী উদার পত্নী কিন্তু প্রদান করে থাকে। তবে পুরুষ রাশিতে যেহেতু বৃহস্পতি অবস্থান করছে, সেই কারণে এখানে দেখবেন স্ত্রীর প্রতি প্রেমের আনায়ন কিন্তু করবে এবং বিবাহের পর জাতকের উন্নতি ঘটায়, ব্যবসা বাণিজ্যে উন্নতি, আয় বৃদ্ধি ঘটাবে এবং স্বধনে ধনী হবেন এবং উত্তম খাদ্য বুদ্ধিমান করায় এবং শয্যা সুখ প্রদান করে। তবে অপরের সংস্রবে সৌভাগ্যের সূচনা ও লাভ কিন্তু এই জায়গায় প্রদান করে থাকে বৃহস্পতি বর্তমানে নিজের নক্ষত্রে অবস্থান করছে এবং নিজের নক্ষত্রে অবস্থান করে রাশিভাবের উপরে দৃষ্টি থাকায় শুভ ফলগুলো কিন্তু নিয়ে আসবে। তবে শনিরও দৃষ্টি কিন্তু আপনাদের রাশিভাবের উপরে থাকায় সেই কারণে আপনাদের ঢাইয়া চললেও প্রথম 15 দিন যে শনির অশুভ প্রভাব কিন্তু আপনাদের শুভকারক গ্রহ পঞ্চমপতি গ্রহ মঙ্গল সে কিন্তু দৃষ্টি প্রদান করছে। জন্মকালীন যার জন্মছকে মঙ্গল শুভ বলবান থাকলে তার 15 দিন মতো শনির সাড়সাতির অনেকটাই অশুভ প্রভাব কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটবে। তবে শনির দৃষ্টি এখানে থাকায় কি হচ্ছে, নানান দিক দিয়ে সমস্যা কিন্তু প্রদান করে, অলসতা প্রদান করবে, সামান্য কারণে বিবাদে কিন্তু জড়িয়ে পড়ে। তবে বিশেষ করে বৃহস্পতিরও দৃষ্টি এই জায়গার উপরে থাকছে এবং লাভভাবের অধিপতি গ্রহ শুক্র যেহেতু আপনাদের ক্ষেত্রে অষ্টম এবং নবম ভাব দিয়ে গোচরে প্রবেশ করবে বা গমন করবে, সেই কারণে শুক্র আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই এই মাসে সাপোর্ট করবে শুভ ফল প্রদান করার ক্ষেত্রে। দেখুন, দ্বিতীয় ভাবের অধিপতি অর্থ যদি বিচার করা হয়, অর্থ ভাব হচ্ছে শনির আন্ডারে। দেখুন, অর্থপতি বক্রতার মাধ্যমে অবস্থান করায় প্রচণ্ড পরিশ্রমের অনুযায়ী অর্থ কর্ম প্রদান করলেও লাভপতি গ্রহ শুক্র সে কিন্তু অর্থভাবের উপরে দৃষ্টি প্রদান করছে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের ক্ষেত্রে যে বিশেষ করে যে অর্থটা নিয়ে আসবে প্রথম 15 দিন আর্থিক দিক দিয়ে বিশেষ করে উন্নতি কিন্তু ঘটাবেই এবং পরিবারের বা পারিবারিক জীবনে এখানে ভালো সম্পর্ক প্রথম 15 দিন থাকবেই এবং যেহেতু অর্থপতি গ্রহ বক্রতার মাধ্যমে অবস্থান করছে, শেষের দিকতে কিছুটা সামঞ্জস্য বজায় রাখার ক্ষেত্রে মাঝারি থেকে কেউ তার থেকে একটু বেশি অর্থ জায়গাটা কিন্তু পাবে। তবে লাভভাবের অধিপতি গ্রহ অষ্টমভাবে এখন অবস্থান করছে, অষ্টমভাবে এবং এটি যেহেতু মাইনাস সাইন, শুক্র মাইনাস সাইনে অবস্থান করছে, এই জায়গায় কিন্তু শুক্র আশাতীত লাভ, সম্পদ বৃদ্ধি এবং বিপরীত লিঙ্গের সহিত নিবিড় ভালোবাসা এবং যখনই নবমভাবে যাবে রোমান্স এবং ভাগ্যভাবে যখন প্রবেশ করবে লাভভাবের অধিপতি গ্রহ,
এবং সব কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি, আধ্যাত্মিক দিকে বিকাশ ঘটবে এবং ব্যবসা বাণিজ্যে সফলতা, এবং বর্তমানে যারা কাঠের ব্যবসা করছেন তাদের দিক দিয়ে বেশি সফলতা কিন্তু আসবে। গবেষণামূলক কাজকর্মে সফলতা, হঠাৎ লাভ, লটারির যোগ এবং হিতকর কাজকর্মে কিন্তু ব্যয় কিন্তু ঘটাবে। হয়তো অনেকে তীর্থস্থানে গেলেন, সেইখানে গিয়ে কোথাও আপনারা ভান্ডারি দিলেন, সে ভান্ডারিতে বেশ কিছু লোককে খাওয়ালেন, এইগুলোর কাজে কিন্তু ব্যয় কিন্তু ঘটবার সম্ভাবনা কিন্তু থাকছে। নাহলে অর্থনৈতিক জায়গাটায় শুক্র কিন্তু সাপোর্ট করবে এবং বৃহস্পতিও এখানে নিজের স্বধনে ধনী কিন্তু করায়, যেহেতু রাশিভাবের উপরে দৃষ্টি থাকার কারণে। রাহুও আপনাদের তৃতীয়ভাবে গোচরে সাধারণত শুভ ফল প্রদান করে থাকে। রাহু জন্মকালীন যদি শুভ এবং বলবান থাকলে ভাই বোন আত্মীয় সঙ্গে সুসম্পর্ক অতি অবশ্যই কিন্তু নিয়ে আসবে। দেখবেন রাহু মনকে শক্ত করাবে এবং কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি ঘটাবে এবং ব্যবসা ক্ষেত্রে সাফল্য এবং অর্থনৈতিক উন্নতি, পরিবারে শান্তিও কিন্তু আনবে। যেহেতু রাহুর সঙ্গে বৃহস্পতির যে সংযোগ ঘটছে বা বৃহস্পতিও রাহুর উপরে দৃষ্টি রেখেছে তৃতীয় ভাবের উপরে রাশিপতি হিসেবে, রাহু ও বৃহস্পতির নক্ষত্রে থাকায় যদি জন্মকালীন শুভ বলবান থাকলে এই জায়গায় শুভ ফলগুলো কিন্তু উঠিয়ে নিয়ে আসবে। এবং তার সঙ্গে সঙ্গে শিক্ষার জায়গায় শিক্ষাপতি অর্থাৎ আপনাদের বৃহস্পতি সে সপ্তমভাবে রয়েছে, কিন্তু চতুর্থভাবে সুখের জায়গায় শনির অবস্থান, যেটি এটি মাতৃঘর বা মাতৃক্রোড় বলা হয় বা কোল বলা হয়। এখানে সুখের জায়গা, গৃহ বাড়ি সম্পত্তি এবং ভূসম্পত্তি, যানবাহন ইত্যাদি ইত্যাদি। তাহলে শিক্ষাক্ষেত্রে চতুর্থভাবে শনি অবস্থান করার কারণে কিছু না কিছু পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগিতা এবং বিশেষ করে আগ্রহের অভাব মানে অলসতা, এই জায়গাটা কিন্তু শনি কিন্তু প্রদান করে থাকে। এবং সেই কারণে প্রাইমারি সেক্টরে যারা রয়েছেন কিছুটা হয়তো অনেকের ক্ষেত্রে অমনোযোগিতা আগ্রহের অভাবে পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে। নচেত কিন্তু যেহেতু পঞ্চম ভাব বুদ্ধির বিকাশ বলা হয় এবং উচ্চশিক্ষার জায়গাটাও কিছুটা নিয়ে যায়, হ্যাঁ, এবং সেইখানে ঠিক 15 তারিখের পর থেকে সেপ্টেম্বরের মঙ্গল যখন এখানে প্রবেশ করবে পঞ্চমপতির উপরে দৃষ্টি থাকছে এবং বা পঞ্চম ভাবের উপরে দৃষ্টি থাকবে এবং সেইখানে বুদ্ধিমত্তার বিকাশ কিন্তু মঙ্গল ঠিক 15 তারিখের পর থেকে ঘটাবার চেষ্টা করবে। তাছাড়া সপ্তম ভাবে বসে রয়েছে বৃহস্পতি যে চতুর্থপতি হিসেবে, সেও কিন্তু নতুন আবহাওয়া নতুন পরিবেশে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে শুভ ফলগুলো নিয়ে আসবে। তবে পড়াশোনার ক্ষেত্রে প্রাইমারি বলুন উচ্চশিক্ষায় বলুন অনেকটাই কিন্তু শুভ ফল কিন্তু আপনারা এই মাসে কিন্তু পাবেন। তবে যারা বিশেষ করে হোস্টেলে রয়েছেন বা বাইরে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রটা শুভ ফল কিন্তু অতি অবশ্যই উঠে আসবে, বা বিদেশে পড়ার যোগটাও কিন্তু নিয়ে আসবে, এইটুকু আপনাদের বলতে পারি। এবং প্রতিযোগিতায় যারা বসতে চাইছেন তাদের ক্ষেত্রেও সাফল্যের জায়গা কিন্তু এই সময়ে কিন্তু রয়েছে। প্রেমের ক্ষেত্রে যেহেতু পঞ্চম ভাবের অধিপতি গ্রহ যেহেতু দশম ভাবে থাকা, এটি প্রথমের দিকটা প্রথম 15 দিন প্রেমের ক্ষেত্রে মনোমালিন্য ভুল বুঝাবুঝি, যদি প্রিয়জনকে যদি আপনারা বুঝিয়ে চললে বা প্রেমিকাকে বা প্রেমিককে যদি বুঝিয়ে যদি চলতে পারলে প্রথম 15 দিন তবে মোটামুটি ভালো যাবে, না হলে কিন্তু মনোমালিন্য দেবে। তবে শেষ 15 দিন আপনাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিন্তু অনুকূলে থাকবে এবং প্রেমের জায়গাটাও কিন্তু প্রশমিত হবে। এরপরে রোগের জায়গায় চলে যে ষষ্ঠপতি এখানে অষ্টমভাবে অবস্থান করলেও এখানে স্বাস্থ্য বিষয়ে এই মাসটি কিন্তু আপনাদের ভালো থাকার সম্ভাবনা, যারা সুগারে ভুগছেন বা মাঝে মধ্যে পেটের সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে অনেকটা সমস্যা হয়তো নিয়ে আসতে পারে, না হলে এই মাসের ক্ষেত্রে স্বাস্থ্য বিষয়ে শুভ ফল পাবেন। কারণ মঙ্গলও আপনাদের লাভভাবে প্রবেশ করলেও এখানে ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি, নিজে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, এখান থেকে রোগ থেকে নিরাময় মঙ্গলও কিন্তু নিয়ে আসবে এই কথা বলছে। তবে স্বাস্থ্য এই মাসের ক্ষেত্রে আপনাদের অনুকূলে চলবে। বিবাহের জায়গায় এখানে সপ্তমভাবে এমনিতে বৃহস্পতি রয়েছে, বিবাহের যোগ কিন্তু চলছে, তবে সুখের জায়গাটায় যেহেতু শনিদেব অবস্থান করছে সেই কারণে আমার মনে হয় এই মুহূর্তে বিয়ের জায়গাটা না করাই ভালো। এবং এই মাসে কাউকে একদম কথা দেবেন না যে আমরা
বিয়ের জায়গায় প্রস্তুত রয়েছি, হয়তো পরে। তবে বিয়ের ডেটগুলো যদি আপনারা নভেম্বরের পরে নিয়ে যান আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো, এইটুকু আপনাদের বলতে পারি। শুক্র এখানে যেহেতু বা বৃহস্পতি সপ্তমভাবে শুভফল রাশিভাবকে দেখছে, অতি অবশ্যই শুভফল কিন্তু নিয়ে আসবে। শুক্রকে নিয়ে আলোচনা করে নিয়েছি। আপনাদের কর্মস্থানে বা ভাগ্যস্থানে যেটা রবি এবং ভাগ্যস্থানে ভাগ্যপতি অবস্থান, এবং রবি এই জায়গায় আপনাদের ক্ষেত্রে অতি অবশ্যই শুভফল প্রদান করবে, কারণ ভাগ্যপতির সঙ্গে কর্মপতি একসঙ্গে নবমভাবে ভাগ্যভাবেই কিন্তু অবস্থান করবে প্রায় 15-16 তারিখ পর্যন্ত, এবং বুধায়িত্ব যোগ সৃষ্টি করছে, এবং লাভভাবেও কর্মভাবেও যখন প্রবেশ করবে ওখানে বুধ এবং রবি একসঙ্গে কিন্তু প্রবেশ করবে। সেই কারণে এই জায়গায় যেটা ফলটা নিয়ে আসতে পারে, বিশেষ করে দেখবেন বুদ্ধিমত্তা বা বুদ্ধিমান কিন্তু এই জায়গায় করাবে, খ্যাতিমান এবং সুখ প্রদান কৌশলী কিন্তু করবে। সরকারি ক্ষেত্রে যেহেতু রবি সরকারকে নির্দেশ করে, সরকারি ক্ষেত্র থেকে কিছু না কিছু সুবিধা আপনারা পেতে পারেন, এবং বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ আপনারা করতে পারেন, এবং সব কাজকর্মে আনন্দ, এবং চাকুরি ও ব্যবসায় নতুন দিগন্ত এই জায়গায়, এই দুটো জায়গা থেকেই আপনারা এই মাসের ক্ষেত্রে কিন্তু উঠে আসবে। হঠাৎ উন্নতি সৌভাগ্যশালী কিন্তু এই জায়গায় করাবে, আর্থিক উন্নতি ঘটাবেই, দাম্পত্য জীবনে নিবিড় ভালোবাসা এগুলো কিন্তু নিয়ে আসবে। তবে হ্যাঁ, এই জায়গায় গোচরে শুভফল আপনাদের প্রদান করে। এবার যার জন্মকালীন যদি এই গ্রহগুলো যদি অশুভ থাকে, রবি বা বুধ, তারা কিন্তু এই ফলগুলো কিন্তু পাবেন না। এবং বিশেষ করে দেখবেন এখানে কেতু অবস্থান করছে, কেতুও নবম স্থানে সেই মতো শুভফল না নিয়ে আসলেও আধ্যাত্মিক দিক দিয়ে দেখবেন বিকাশ ঘটায়, হিতকর কাজকর্মে ব্যয় ঘটায়, এবং তীর্থস্থানে দর্শন করায়, কোনো আধ্যাত্মিক জায়গায় সেখানে তার মান সম্মান কিন্তু বৃদ্ধি এই কেতু কিন্তু করাবে। তবে কেতুর প্রভাব কি, কেতু যে গ্রহটির সঙ্গে বসে থাকে সেই গ্রহটির নেচার অনুযায়ী ফলদান করে, তাহলে এখানে রবি বুধের সঙ্গে যুক্ত হচ্ছে, সেই অনুযায়ী কিন্তু ফলটা প্রদান করবে। তবে জন্মকালীন যদি কেতু শুভ থাকলে এই জায়গায় শুভ ফলটা কিন্তু উঠে আসবে। ঠিক দশমভাবে যখন প্রবেশ করবে, দশমভাবে মঙ্গল অবস্থান করছে, প্রথম 15 দিন মঙ্গলও কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ। প্রথম 15 দিন মঙ্গল কর্মভাবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পারদর্শী করে, এবং ব্যবসা বাণিজ্যে উন্নতি নিয়ে আসবে, এবং বিশেষ করে আমদানি রপ্তানি ব্যবসাতে ভালো মুনাফা লাভের জায়গা কিন্তু মঙ্গল করবে। তারপরে আপনাদের ঠিক লাভভাবে কিন্তু প্রবেশ করবে, লাভভাবে প্রবেশ করলেও পজিটিভ রেজাল্ট কিন্তু মঙ্গল আপনাদের ক্ষেত্রেও দেখবেন সব কাজকর্মে সাকসেস আনা, এবং পজিটিভ রেজাল্টগুলো অতি অবশ্যই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মঙ্গলও কিন্তু প্রদান করবে। এবং এই জায়গায় এই আপনাদের যে ঢাইয়ার প্রভাবটা মঙ্গল অনেকটাই কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটাবে। তারপরে কিন্তু রবি এবং বুধ এখানে প্রবেশ করবে। রবি বুধ প্রবেশ করলে রবি বুধের উপরে কিন্তু শনির দৃষ্টি পড়বে, তবে বুধের সঙ্গে শনির সংযোগ কিন্তু শুভ। বুধ এই জায়গায় নিজের গিয়ে কিন্তু তুঙ্গস্থ, সেই কারণে এখানেও যদি জন্মকালে যদি রবি পীড়িত থাকলে তাহলে নানান সমস্যা দিতে পারে। তবে শুভ থাকলে দেখবেন নানা গুণের প্রকাশ কিন্তু ঘটাবেই, এবং মনের জোর সব থেকে বাড়িয়ে তুলবে। পরিশ্রমের মাধ্যমে উপার্জন বৃদ্ধি এই জায়গায় কিন্তু ঘটবেই, যদি শনি দৃষ্টি যদি রবির উপরে বা বুধের উপরে সংযোগে যদি অশুভ থাকলে তবেই কিন্তু এই ঘটনাগুলো ঘটতে পারে। তবে পুরো মাত্রায় যদি শনিদেব অশুভ থাকলে বা জন্মকালীন এই গ্রহগুলো যদি অশুভ থাকলে দেখবেন হার্টের সমস্যায় যারা ভুগছেন এই সময় তাদের ক্ষেত্রে বাড়তে পারে, উচ্চ রক্তচাপ, থ্রম্বোসিসের সম্ভাবনা এইগুলো কিন্তু প্রদান করতে পারে। নাহলে নচেত আপনাদের ক্ষেত্রে বর্তমানে যদি রবির দশা চলে, ভাগ্যপতির দশা চলে, বা পঞ্চমপতি মঙ্গলের দশা যদি চলে, বা শুক্র যে ভাব দিয়ে আপনাদের এই মাসে পাস করছে, শুক্রের যার দশা অন্তর্দশা যার চলবে, বা বুধও আপনাদের ক্ষেত্রে নবম এবং দশম ভাব দিয়ে বুধায়িত্ব যোগের মাধ্যমে পাস করতে চলেছে, সেই কারণে বুধেরও দশা অন্তর্দশা চললে তাদের ক্ষেত্রে যদি জন্মকালীন শুভ বলবান থাকলে বর্তমানে তারা কিন্তু অতি শুভ ফলগুলো উঠে আসবার সম্ভাবনা কিন্তু দেবেই। কারণ গোচরে
আপনাদের একমাত্র ধরতে গেলে শনি ছাড়া অন্যান্য গ্রহগুলো আপনাদের সঠিক জায়গা দিয়ে কিন্তু এই মাসে পাস করছে। সেই কারণে এই মাসের ক্ষেত্রে অনেকটাই আপনারা শুভ এবং পজিটিভ রেজাল্ট আপনারা কিন্তু পেতে বাধ্য। তবে হ্যাঁ, এই কথাটা মনে রাখবেন যে দশা অন্তর্দশা অনুযায়ী যে আমরা ভালো মন্দ ফলটা পাই সেটা আমাদের পূর্বজন্মের কর্মফল। পূর্বজন্মের কর্মফল ভোগ করার জন্য আমরা এই জন্মটা পেয়েছি। যখনই ভাগ্য বিধাতা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যখন জন্মগ্রহণ করলো যে জাতকটি, সেই জাতকটি ক্ষেত্রে দেখবেন ওই দিন একটি নক্ষত্র অতিবাহিত হচ্ছে। সেই নক্ষত্রটির অধিপতি গ্রহ যিনি হবেন, সেই অধিপতি গ্রহর দশা ওর থেকেই দশা আরম্ভ হবে এবং অন্তর্দশা এইভাবে তার দশা অন্তর্দশা অনুযায়ী পরপর চলে আসবে। সেই অনুযায়ী আমরা পূর্বজন্মের যে কর্মফল শনিদেব বলুন বা বৃহস্পতির মাধ্যমেই কিন্তু আমরা পেয়ে থাকি এবং ভাগ্য বিধাতা শনিদেবের উপরেই ন্যস্তভার রেখেছে কর্মফল প্রদান এবং দণ্ডদান। দেখবেন অন্যান্য গ্রহকে কিন্তু তার দায়িত্ব দেননি। দেখবেন সব গ্রহগুলো যদি অশুভ হয়ে যায়, শনিদেব যদি একমাত্র শুভ থাকে আপনাকে অনেক জায়গা থেকে টেনে বার করে নিয়ে আসবে এবং অন্য গ্রহগুলো যদি শুভ থাকে, শনিদেব যদি অশুভ হয়ে যায় তাহলে কিন্তু তাকে নানান দিক দিয়ে বাধা বিঘ্ন পেতে হয়। তাই আমার বলার উদ্দেশ্য, আমি বারবার বলেও থাকি, শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। কারণ শনিদেব হরেকৃষ্ণ মহামন্ত্রেই কিন্তু সন্তুষ্ট হন। দিনরাত্রি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন, যার দিকে দৃষ্টিপাত করবে তার উপরেই দৃষ্টি অনুযায়ী তার অশুভ প্রভাব কিন্তু সে কিন্তু পেতে বাধ্য। এই যেমন আপনাদের ক্ষেত্রে যে শনিদেব আপনাদের রাশিভাবের উপর দৃষ্টি প্রদান করছে, সেই কারণে আপনারা কিন্তু কি শনির ঢাইয়াতে আপনারা ভুগছেন। এই জায়গাটাকে কাটিয়ে উঠতে গেলে বা এই যে সূর্য হয় কৃষ্ণ সম, মায়া হয় অন্ধকার, সূর্যের আলোয় আলোকিত এই বিশ্ব ব্রহ্মাণ্ড, অন্ধকার যেরকম দূরীভূত হয়ে যায়, আমাদের জীবনেও কিন্তু অন্ধকারের ছায়া মায়ায় আমাকে বেষ্টন করে রেখেছে। এই অন্ধকারের ছায়াকে নিষ্কাশন করতে গেলে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করতেই হবে। জপ করলেই দেখবেন আমাদের জীবনে সুখ শান্তি আনন্দের বাতাবরণ প্রবাহিত হবে। গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য এবং এই যুগে যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করুন, শনিদেব সন্তুষ্ট হবে, নানান দিক দিয়ে সুফল আপনার কিন্তু উঠে আসবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আপনারা ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।